সৃষ্টিকর্তা আমাকে এভাবে শাস্তি দিচ্ছে? শেষ বয়সেও একটু শান্তিতে থাকতে পারি না। এই সিমি, বেরিয়ে আয়। এই বুড়ি আর আমাদেরকে ভয় দেখাতে পারবে না। খুব ভালো কাজ করেছি না আমরা? এরপর আর লাগতে আসবে আমাদের পিছে? না না, আমি আর কারো পিছে লাগতে যাব না। ভুল হয়ে গেছে আমার। তোদেরকে কতবার আমি ভালো মতো বুঝিয়ে বলেছি যে আমার চালে ঢিল ছুড়িস না তোরা। আমি গরিব মানুষ, কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকি। এত টাকা কোথায় পাবো ভাঙা চাল ঠিক করার? তোরা আমার কথা শুনতি না বলে ভয় দেখাতাম। শুনবো না আমরা তোমার কথা, কারণ এভাবে খেলে আমরা মজা পাই। আজ তোমার মাথায় ব্যথা পেয়েছো, কাল হয়তো অন্য কোথাও ব্যথা পাবে। তাই শান্তিতে থাকতে চাইলে আমরা যা করছি চুপচাপ মেনে নাও। আমাদের সাথে লাগতে এসো না, তোমার ভালো হবে না। ঠিক আছে, কি আর করার আমার। এমনিতেই বর্ষাকালে বৃষ্টির পানি দিয়ে আমার পুরো ঘর ভেসে যায়। এখন তো মনে হয় আমিও পানির সাথে। তার উপর কালবৈশাখীর দিন এখন। ঝড়ের বাতাসের সাথে আমিও হয়তো উড়ে যাব। উড়লে উড়বে, তাতে আমাদের কি আসে যায়? এই সিমি, চল। পরীকে উচিত শিক্ষা দিয়েছি আজ, আর আমাদের পেছনে লাগতে আসবে না। আর আমরাও যত মন চায় প্রাণ ভরে খেলতে পারবো। ঠিক আছে, চল। আজকালকার ছেলে মেয়েরা বয়স্কে কাউকে দেখে সম্মান করা তো দূরে থাক, উল্টো আরো অপমান করে। অবশ্য আমার মতো বুড়ি কারো সম্মান পাওয়ার যোগ্যও না। যাই, মাথায় একটা কাপড় বেঁধে মুরগিগুলো ঘরে তুলি। বুড়ি মুরগিগুলো খুপিতে তুলে রাতে ঘুমাতে গেল। রাতে এক চোর এসে বুড়ির অগোচরে সবগুলো মুরগি ধরে নিয়ে গেল। ও মা বুড়ি, তোমার কপালে কি হয়েছে? আর এখানে এভাবে বসে বসে মাথা চাপড়াচ্ছ কেন? কি আর হবে, আমার ফুটো কপাল আরো ফুটো হলো। কত কি করে এই মুরগিগুলো পেয়েছিলাম। এগুলোর ডিম আর মাংস বিক্রি করে কোনো রকম নিজের পেট চালাতাম। এখন এগুলোও সব চুরি হয়ে গেল। আমি কিভাবে কি করব? কি খেয়ে বেঁচে থাকবো এখন? বুড়ি, তুমি চিন্তা করো না।